আছে কেউ ভগবানের সাথে লড়াই করার? কেউ আছে ভগবানের সাথে লড়াই করার? আমি আছি। আরে চাচা, তুমি কি লড়বে ওর সাথে? তিন কাল গিয়ে এক কাল আছে, এক পা তো কবরে চলে গেছে। কবির খা, ওর সাথে লড়াই করার জন্য আমি অস্ত্র নিয়ে এসেছি। অস্ত্র? হ্যাঁ, অস্ত্র। রাজু, মা দেখো, এত টাকা? বসো। এত নয় মা, মাত্র 5,000 টাকা। আমার সৎ উপার্জনের টাকা মা। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। আরে তুমি? দাঁড়িয়ে দাঁড়িয়ে মা ছেলের অন্তরঙ্গ দৃশ্য দেখছিলাম। থাক মা থাক, তোর জন্য আমার রাজু সৎ উপার্জনের টাকা এনে দিয়েছে আমাকে। তোরা বস, আমি তোর জন্য চার ব্যবস্থা করছি। বস। রাজু, রাজু আসলে তুমি খুব ভালো। আমি জানি তোমার মনের মধ্যে সততা লুকিয়ে আছে। সেই সততাই অভাবের যন্ত্রণায় মরিচা ধরেছিল, আমি শুধু শুধু তুলে দিয়েছি। আজ তোমাকে আমার সালাম করতে ইচ্ছে করছে। আরে এ কি করছো? তোমাকে সালাম করলাম। আজ আমি খুশি। সেদিন যে কথাগুলো তোমাকে বলেছিলাম, হয়তো তুমি দুঃখ পেয়েছিলে, কিন্তু আজ প্রমাণ হয়ে গেল সেই বলাতে কোনো ভুল ছিল না। ভুল আমারও ছিল না রুবি, ছিল সমাজের কিছু লোকের অবহেলার ফলশ্রুতি মাত্র। অবহেলা? হ্যাঁ রুবি, বাবার মৃত্যুর পর দিনারদায় আমাদের সবকিছু শেষ হয়ে যায়। দুবেলা দুমুঠো ভাত জোগাড় করা আমাদের জন্য কঠিন হয়ে পড়ে। তাই মা শেষ আশা হিসেবে আমাকে পাঠায় তোমার বাবার কাছে। আমি শহরে এসে অনেক আশা নিয়ে দেখা করেছিলাম তোমার বাবার সাথে। তারপর? কিছুই পাইনি, পেয়েছিলাম শুধু অবহেলা। আমার বাবার পরিচয় জেনেও আমার বাবাকে চিনতে কষ্ট হয়েছিল তোমার বাবার, কারণ এখন প্রচুর অর্থ সম্পদের মালিক তোমার বাবা। অথচ এক সময় আমার বাবা তোমার বাবার বন্ধু ছিলেন। এখন তিনি সে কথা বেমালুম ভুলে গেছেন। কিন্তু আজ আমি আমার এই নতুন জীবনের জন্য তোমার কাছে কৃতজ্ঞ রুবি। আশা করি তুমি আমাকে আর কখনো ভুল বুঝবে না। আমি কোনো দিনই তোমাকে ভুল বুঝবো না, কিন্তু বাবার কারণে বা অন্য কোনো কারণে তুমি যদি আমাকে ভুল বুঝো, তাহলে আমিও দুঃখ পাবো। আর সে দুঃখ যদি আমি সইতে না পারি, সেদিন হয়তো তুমি আমার মরা। না রুবি না, ও কথা তুমি মুখ থেকে কোনোদিন উচ্চারণ করবে না। খুব শীঘ্রই রুবির বাবার সঙ্গে আমাকে আলাপ করতে হবে। আমাকে দাও।
কি আলাপ মা? বেহায়া, আমরা মুরব্বীরা কি আলাপ করব তাকে তোকে বলতে হবে। বলো না মা, বলো না প্লিজ, বলো না মা প্লিজ। তোদের বিয়ের আলাপ। তোমার মতো লক্ষ্মী মা যার পৃথিবীতেই তুলনা হয় না। তাড়াতাড়ি আলাপ শুরু করো মা। আরে আরে, নাস্তা খেয়ে যা। তোমার কথা শুনে আমার মন ভরে গেছে, আর মন ভরা থাকলে পেটে খাবারের কোনো জায়গা থাকে না। রাজু, তুই যা, রুবিকে এগিয়ে দিয়ে। ঠিক আছে, চলো। কাদের, কাদের। আল্লাহ রে, হালুয়ার টাইট আম্মা, আমি সব শুনছি। আমাকে রাজু ভাইয়ের বিয়া, কি আনন্দ, কি আনন্দ। এই ঘরে রাজু ভাইয়ের বিয়া হইব, হালুয়ার টাইট আম্মা জান। কিন্তু তোকে অনেক কাজ করতে হবে। বিয়ে কিন্তু চারটিখানি কথা নয়, অনেক ধুমধাম করে এই বিয়ে হবে। ফাটাফাটি। কার বিয়া? রাজুর বিয়ে। রাজুর বিয়া? আল্লাহ রে, আমার বুকের মধ্যে কেমন জানি করতেছে। কার লাগে মা? আর লগে মা, কেন তোর লগে হালুয়ার টাইট? ফাটাফাটি। কাদের ভাই, তুমি আমার মনের কথাটা কইছো। আরে আমার বিয়া হইব রাজুর লাগে। ফাটাফাটি। হালুয়ার টাইট। বস্তিবাসী শোনো, রাজুর লগে আমার বিয়া। ফাটাফাটি, সব শরবত ফ্রি। আমার লগে তোর বিয়া? না রে বামন, তোর লগে না, রাজুর লগে আমার বিয়া হবে, বাসর হবে, বাচ্চা হবে, আমার মা ডাকবে। মা? তুই না, যা। কিসের আলাপ আবার? তোদের বিয়ের আলাপ। তুমি কে? আমি চোর। চোর? এখানে কেন এসেছো? চুরি করতে। আমার মাফ করে দেন। কথা বলবে না। দাঁড়াও, দাঁড়াও। এগুলি রাখো, এখন যাও, যাও। আরে কি ভাবছো? আমি চোর, আমারে ধরে থানায় না দিয়ে আপনি টাকা দিচ্ছেন কেন স্যার? সে তুমি বুঝবে না, তুমি তো সম্পত্তির চোর, আর আমি হলাম প্রেম চোর। বুঝছি, বুঝছি, আপনি হলেন আমার চেয়েও বড় চোর। এবার তুমি যাও, তাহলে যাও। রুবি, কি ভয় পেলে? রাজু, রাজু তুমি তুমি এখানে কিভাবে এলে? কেউ দেখেনি তো? না, না মানে হ্যাঁ, হ্যাঁ মানে না না না, হ্যাঁ মানে কেউ দেখেছে? হ্যাঁ দেখেছে। কে দেখেছে? একটা চোর দেখেছে। চোর? হ্যাঁ চোর, তোমার ঘরে একটা চোর ঢুকেছিল, সে দেখেছে। চোর ঢুকেছিল আমার ঘরে? কোথায় কোথায় চোর? চলে গেছে। চলে গেছে? হ্যাঁ, আরে আমি তাকে টাকা দিয়ে বিদায় করে দিয়েছি। চোরকে তুমি টাকা দিয়ে বিদায় করে দিয়েছো? হ্যাঁ, ও বিদায় না হলে আমি একা তোমার সঙ্গে এভাবে কথা বলতে পারতাম? তুমি এত রাতে এখানে যদি বাবা টের পেয়ে যায়। আমার ঘুম আসছিল না, আমার সমস্ত চোখ জুড়ে ছিল শুধু তুমি আর তুমি। তোমার কথা খুব মনে পড়ছিল, মনটা ছটফট করছিল।
তাই আমি শুয়ে থাকতে পারিনি, ছুটে তোমার কাছে চলে এসেছি। আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো, কিন্তু আর 2 দিন পরে তো আমাদের বিয়ে হবে, তারপর? ও, সেই 2 দিন আর আমার তোর সইছে না গো। মনে হয় আজ থেকে আমি তোমার কাছে থাকি। রবি, কার সঙ্গে কথা বলছিস? খাতে পারে দেখো, তাড়াতাড়ি দরজা খোল। টিপি। This was supposed to be my big destiny thing. I was expecting a little bit more. Come on, Mom. Give me a sign. কি বাবা? কার সাথে কথা বলছিলি? কই, কারোর সাথে না তো বাবা, ভিসিআর ছবি দেখছিলাম। আর রাত করিস না মা, এখন ঘুমা। আচ্ছা। Pregnant. গুড নাইট। Is that great? আর শুধু ধরা পড়ে গেছিলাম। এবার তুমি যাও লক্ষ্মী। কোথায় যাব? আরে তোমাদের বাসায়। আমার বাসা তো এখানেই, এই তোমার বুকের মধ্যে, এখানেই আমার বাসা। সে তো আছে, কিন্তু এখন এখন আর তখন নয়, ভালোবাসার বাসা সবসময় মনের মধ্যে থাকে। আমি সেই মনের বাসাতে একটু শান্তিতে ঘুমাবো। রাজু, রাজু প্লিজ যাও, আমি যে সইতে পারছি না। আমিও না। রাজু যাও প্লিজ। তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। ম্যাম সাহেব, আপনার চা। রাজু, রাজু ওঠো ওঠো। জান, আর একটু ঘুমাবো। আর একটু ঘুমালে 12টা বেজে যাবে। রাজু প্লিজ। বাজুক 12টা, তুমি কাছে থাকলে 12টা কেন, 1টা 2টা 3টা 4টা 5টা বাজলেও কোনো ভয় নেই। কিন্তু আমার ভয় আছে, কাজে মেয়ে বেডটি নিয়ে আসছে। তোমাকে এখানে দেখলে বুঝতে আমি পারছো? কোথায়? আরে তুমি কোথায়? তুমি আমার বেডরুমে। বেডরুমে? এখন যাবে কি করে যদি বাবা দেখে? যাবো কি করে বাবা কি করে? ও মাই গড, বাবা যদি এক্ষুনি এসে পড়ে, বাবা যদি এসে পড়ে। কি আইডিয়া, তুমি বসো, আমি এক্ষুনি আসছি। এই, শোনো, আমি তাড়াতাড়ি আমি পরবো, আমি শাড়ি পরবো। এটা পরো তো। শেষ পর্যন্ত শাড়িও ছিল কপালে। এখন তুমি আমার খালা। দাঁড়াও। হ্যাঁ, আমি খাওয়া। আপনার চা। ও, উনি কে আপা? আমার ছোট খালা। খালাতে চা খাবে? নারী চা খাবে না, তুই যা। ও আচ্ছা। এই শাড়ি পরে দ্রুত চলে যাও, বাবা দেখলে 12টা বেজে যাবে। হয়নি মা, আমি ঠিকই যেতে পারবো, চলো। রবি উঠেছে? হ্যাঁ, ওইটা খালামার লগে গল্প করতেছে। খালাম্মা? রবি, এই রবি, এদিকে আয়। বাবা, ওই যে ঘুমটা দিয়ে মহিলা গেল, উনি কে? উনি মানে, ও যিনি গেলেন তিনি? হ্যাঁ, তোর আবার কোন খালা, আমি চিনি না। আমার খালা কে বললো? ও তো সখিনার খালা। কে? আপা, আমার খালা। হ্যাঁ, তোর খালা। জমি জমার ব্যাপারে আমার কাছে একটু উদ্দিন নিতে এসেছিল। বুঝছি, আমার খালা। ওহো, তাই বল। চলছে কিনা, আমাকে নাস্তা দিবি না?